জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে মঙ্গলবার দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের সাথে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনকে অনিশ্চয়তায় ফেলার ষড়যন্ত্র চলছে বলেও মনে করেন তিনি। পিআর পদ্ধতি হচ্ছে একটা পার্মানেন্ট রেস্টলেসনেস পদ্ধতি, যার মধ্য দিয়ে দেশে এবং বিভিন্ন দেশে এটা দেখা গেছে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান থাকে সব সময়ের জন্য। মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করা সম্ভব হয় না, একটি ঝুলন্ত পার্লামেন্ট থাকে, অস্থির অবস্থা থাকে। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে একটা জরিপে দেখলাম 56% মানুষ পিআর পদ্ধতির বিরুদ্ধে। এদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি বাংলাদেশে নাশকতামূলক কাজে তাদের অর্থবিত্ত খরচ করছে। অনেক তাদের অর্থবিত্ত আছে, তাদের অনেক টাকা পয়সা এখন দেশের মধ্যে আছে, অনেক টাকা তারা পাচার করে দিয়ে গেছে। সেই টাকাগুলো খরচ হচ্ছে বাংলাদেশে নানাভাবে নাশকতামূলক কাজ, নানাভাবে তারা অন্তর্ঘাত তৈরি করার চেষ্টা করছে। দেশের গণতন্ত্র বিরোধী সকল অপচেষ্টা রুখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতারা। মেরিন আমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।